আরে এত কথা কওয়ার সময় নেই, ভিতরে চল আগে সাইজ দেখে লই। আমনে পোলা জুতা চুরি করছে, জুতার শোরুমে ঢুকে লুটপাট শুরু করছে। আমিও 4-5টা চুরি করে লই আইছি। কই যাস তুই? পুরা বাংলাদেশ প্রোটেস্ট করতেছে, আমিও যাইতেছি প্রোটেস্ট করতে, বাধা দিও না আমারে। ঠিক আছে যা, দোয়া করে দিলাম তো। ওকে বাবা, ঠিক আছে যাইতাছি। A few moments later. আমি এত কথা কওয়ার সময় নেই, ভিতরে চল আগে সাইজ দেখে লই। তুমি গেল আসলে প্রতিবাদ করছি, এগুলো কি? আরে প্রতিবাদ করতে করতে দোকানপাট সব লুটপাট করে লাইছে, ওই ফাঁকে আমিও 3-4 জোড়া জুতা চুরি করে লইছি। দেহ তো কত সুন্দর সুন্দর তোমার লিগা জুতা লইছি, খুশি হয়েছো না তুমি? আরে পয়সা দাও, সাইজ দাও আগে। মানুষে চুরি করছে, আমিও চুরি করছি। এগুলা এগুলা কোনো সমস্যা নাই, সবাই মিলা করছে, আমাকে কি? পড়ো 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 পড়ো, আমার লিগাও একটা লই। দেখো আমার লেগেও দেখো বাটার একেবারে জোস একটা জুতা লইছি, দেখছো একদম 100-100। তুমিও করো, দেখছো জুতাটা কি দামি জুতা লইছি চুরি ফিরা। পরে পড়বো, এত তাড়াতাড়ি এত দামি জুতা কি আমি নষ্ট করে ফেলাবো নাকি? আমার কি এরকম মনে হয় তোমার? খাচ্চর কোন জায়গায়, আই লাভ ইউ টু। পড়ো আগে তোমারটা পড়ো। এই সাইজ হইতেছে না তো, ঢুকতেছে না, আমার পাশ ছোট হইতেছে। আরে যাইতা ঢুকাও, যাইতা ঢুকাও। যাইতে ঢুকালে হবে নাকি? আমার পা ঢুকতেছে না, ছোট হয়ে গেছে সাইজ। দেখছো এই ছোট হয়ে যাইতেছে আমার পায়ে। আরে তাড়াহুড়ার ঠেলায় আমি সাইজটাই দেখতে পারলাম না, বুঝছো? দেখি এই জুতাটা আমার দিকে টাকা চকচক করতেছে, তো আমি চিন্তা করলাম এই চকচকা জুতাটা আমার বউ পরবো, এর লেগে ওটা লইছি। এখন এর ভিতরে তো আশেপাশে প্রশাসনের লোকজন আয়া পড়বো না, এগুলো কোনোভাবে লইয়া খালি ভাবছি। তাহলে এক কাজ করি, জুতাটা তো অনেক দামি, হ্যাঁ আমার পায়ে হইতেছে না। শুনো, তাহলে এক কাজ করি, এটা ফেসবুকে পোস্ট করি যে আমরা একটা জুতা বিক্রি করতে চাই, যে দাম আসছে ওই থেকে অর্ধেক দাম হইলেও তো আমার লাভ, তাই না? ভালো কথা বুদ্ধি দিছি না? হ্যাঁ ভালো। আমার বুদ্ধি দেখে চুরি করে লয়ে হচ্ছে, আবার বিক্রি করে দেবো। কি জ্বালা দিয়ে গেলাম। কি হয়েছে নাকি? ফেসবুকে দেখছি কালকে যারা জুতা চুরি করে নিয়ে আসে তাকে সিসি ক্যামেরার চেহারা ধরে ধরে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। তুমিও তো কালকে চুরি করে নিয়ে আসছি জুতা। হ্যাঁ আমি তো আবার ফেসবুকে পোস্ট করছি জুতা বেচা। তাহলে এক কাজ করি, আমি বাংলাদেশ ছেড়ে মালয়েশিয়া আবার যাই। আমনে পোলা জুতা চুরি করছে, আমনে পোলা জুতা চুরি করছে, আমনে পোলা জুতা চুরি করছে। সত্যি কথা? হ্যাঁ আমি সত্যি কথা। আমি তো সেটা ধরতে আসবে আমি পুলিশে। এই কি হয়েছে? ঘটনাটা খুলে কত মারে কি হয়েছে? মানে হয়েছে কি আম্মা, হ্যাঁ কালকে তো আমরা যে প্রোটেস্ট করতে গেছি না, হ্যাঁ তো তখন জনগণ সবাই মিলা জুতার শোরুমে ঢুকে লুটপাট শুরু করতে, আমিও 4-5টা চুরি করে লইছি। কি করিস না, আর কি করবি তাড়াতাড়ি জলদি করে কর, কাইয়ে নেবে আমি তোরে এমনি করে দেবে আনে। যা জুতা চোর কোন জায়গায়? তোর আমি জুতা চুরি করতে পাঠাইছি, এই শিক্ষা দিচ্ছি তোর আমি। আবার যা। অ্যাকচুয়ালি এতক্ষণ আপনারা যেই ভিডিওটা দেখছেন, আসলে এই জিনিসটা আমি গতকালকের ইনসিডেন্স থেকে হলো ভিডিওটা বানানো। সত্যি কথা বলতে আমার নিজের কাছে গতকালকে আপনারা অনেকে দেখছেন আমি লাইভ করছি, নিজের কাছে লজ্জা লাগছে, তাই আমি এই ভিডিওটা ওই সকল মানুষদের জন্য আমি বানাইছি যে সকল মানুষদের আসলেই মানে ন্যূনতম লজ্জা নাই, শরম নাই। যদি থাকতো তাহলে কালকে এই কাজগুলো করতে পারতো না। তো কেউ পার্সোনালি নিবেন না, আমার আবার কেউ জুতা চোর মনে করেন না, কারণ এই কনসেপ্টটা বানানোই হয়েছে শুধুমাত্র কালকের ওই বিষয়ের উপরে। যারা কেএফসি, বাটা এইসব জায়গায় হলো মানে জুতা চুরি করতে, ওই যে মুরগির এই চুরি করতে, হ্যাঁ শুধুমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানানো। সো যাওগা, সামনের দিকে আওগা। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এন্ড শেয়ার করবেন, ঠিক আছে? সো আজকের জন্য, আর অবশ্যই ভিডিও থেকে শিক্ষা নেবেন আপনারা, হ্যাঁ, যে ভুলের ক্রমেও
এই ধরনের কাজ আপনারা করবেন না, কারণ এই ধরনের কাজের পরিণতি আসলেই ভালো হয় না। আমরা ফেসবুকে কিন্তু অলরেডি দেখছি যে তারা শনাক্ত করতেছে যে কারা কারা এই ধরনের কাজ করেছেন এবং তাদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করতেছেন। এন্ড থ্যাংক ইউ বাংলাদেশ সরকারকে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, এন্ড ভিডিও থেকে শিক্ষা নেবেন। সো আজকের জন্য এখানে অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন। ঠিক আছে, সো আজকের জন্য এখানে টাটা।